বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার হলো না। যদি সেমিফাইনালে উঠতে হতো তাহলে পরে আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচ, অর্থাৎ ডু অর ডাই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হতো। বাট আজকেও ব্যাটিং ব্যর্থতায় মূলত নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশকে হারতে হলো, এবং সেটা 5 উইকেটে। তো দেখেন, এইরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে যেখানে কিনা আজকে তো ব্যাটসম্যানদের অনেক বেশি দায়িত্ব নিতে হতো। আমরা টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা তো দেখেছিলাম, সেখানেও ব্যাটসম্যানরা ব্যর্থ ছিলেন। তো ওই ম্যাচে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি আর জাকের আলী, এই দুইজন ছাড়া অন্য কেউ কিন্তু এরকম দায়িত্ব নিতে পারেননি, এবং টিম ইন্ডিয়ার কাছে আমরা 6 উইকেটে হারছিলাম। আচ্ছা, ইন্ডিয়ার কাছে হারলাম, তো আজকে যেহেতু আমরা সবাই জানি যে এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে পরে আমাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকে থাকবে, বেঁচে থাকবে। তো এইরকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা আজকেও সেম কাজ করলেন। মানে তারা আজকে খেললেন হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তো আমরা সবাই জানি যে রাওয়ালপিন্ডির উইকেটটা কিন্তু পাটা উইকেট হয়, এবং নর্মালি এখানে আসলে ব্যাটসম্যানরা সহায়তা পেয়ে থাকেন। তো আমাদের ব্যাটিং বিভাগ বা ব্যাটসম্যানরা আজকে যেভাবে ব্যর্থতার পশ্চা সাজিয়ে বসেছিলেন, মানে আমার আসলে কোনো কিছু বলার নাই। আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি, বিশেষ করে ধরেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মানে এই যে দলের যে যারা গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান আছেন তাদের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি, তাই না? তো তারা আজকে আসলে করেছেন কি, এই টপ অর্ডারের 4জন ব্যাটসম্যান মিলে সাকুল্যে রান করেছেন, 26 বা 27 রান করেছেন, 26 রান করেছেন আর কি। একজন 13 রান, একজন 7 রান, একজন 2 রান, একজন 4 রান, এই হচ্ছে তাদের ব্যাটিং পারফরমেন্স। এবং দেখেন বাংলাদেশ দল প্রথমে ব্যাটিং করে 236 রান করেছে 9 উইকেটে। এখন এই নিউজিল্যান্ডের মতো টিমের বিপক্ষে আপনারা 236 রান করে কি ম্যাচ জয়ের আশা করতে পারেন? কখনোই না। তো এই ম্যাচটাতে একমাত্র মানে প্রাপ্তি বলতে হবে সেটা হচ্ছে যে আজকে শান্ত, তিনি 77 রান করেছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন শান্ত, এবং দ্বিতীয় সর্বোচ্চ 45 রান করেছেন জাকের আলী অনিক, যিনি কিনা টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছিলেন অনিক। তো আজকের ম্যাচে হচ্ছে এই দুইজনেরই মোটামুটি পারফরমেন্স, এবং তাদের কারণে বাংলাদেশ দল সম্মানজনক 236 রানের পুঁজি পেয়েছিল। বাট 236 রানের পুঁজি নিয়ে আপনি কখনোই ম্যাচ জিততে পারবেন না। তো ওই টপ অর্ডারে যে 4জন ব্যাটসম্যানের কথা বললাম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিরাজ, এই 4জন ব্যাটসম্যান মিলে যদি আজকে 26 রান না, এদের মধ্যে যে কোনো 2জন ব্যাটসম্যান যদি আজকে একটা বড় ইনিংস খেলতে পারতেন, যদি বাংলাদেশের স্কোরটা আজকে 236 না হয়ে 300 হতো, তাহলে পরে একবার চিন্তা করে দেখেন এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জয়ের খুব ভালো একটা সম্ভাবনা থাকতো। তো আজকে আমি বলবো যে মুশফিকুর রহিম আমাকে চরম হতাশ করেছেন। তিনি খুবই এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড়, অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, অনেক দিন ধরে বাংলাদেশ দলে তিনি খেলছেন, বাংলাদেশকে অনেক কিছু তিনি দিয়েছেনও, আমরা সবাই সেটা জানি। কিন্তু মুশফিকুর রহিমের মতো এরকম সিনিয়র এবং অভিজ্ঞ একজন ক্রিকেটার আজকে যে শটটা খেলে আউট হয়েছেন, আমার মনে হয় যে এই শটের কোনো ব্যাখ্যা কারো কাছেই নাই। অন্তত মুশফিকের কাছ থেকে আমরা এরকম বাজে শট খেলে আউট হওয়া, এটা আমরা কেউই কিন্তু আশা করি না। তো আজকে বেস্ট 11 যেটা দেখলাম, এখানে আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ডের সঙ্গে যেহেতু সৌম্য সরকারের খুব ভালো একটা পরিসংখ্যান আছে, রেকর্ড আছে, অতীতে সুস্মৃতি আছে। মানে সবশেষ বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফর করছিল সেখানেও কিন্তু সৌম্য 169 রান করেছিলেন। তো আজকের ম্যাচটাতে আমি সৌম্যকে মিস করেছি। আমার কাছে মনে হয়েছে আজকে অবশ্যই এই ম্যাচটাতে সৌম্য সরকারকে রাখতে হতো। তো এই জায়গাতে তাহলে পরে মাহমুদুল্লাহকে বেস্ট 11-এ চান্স দেওয়ার ক্ষেত্রে আমরা চাইলে পারে কিন্তু আজকে মুশফিককে আমরা বিশ্রাম দিতে পারতাম, এবং মুশফিককে বিশ্রাম দিয়ে সৌম্যকে আমরা খেলাতে পারতাম, পাশাপাশি মাহমুদুল্লাহকে তো আজকে দলে ফেরানোই হয়েছে। এইটাই মুস্তাফিজের অন্তর্ভুক্তি অনেক অনেক কথা বলছে, বাট আমার মনে হয় যে মুস্তাফিজের আজকে যে ইকোনমি ছিল, তিনি কিন্তু আজকে ভালো বোলিং করেছেন, অর্থাৎ মুস্তাফিজের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নাই। সো বেস্ট 11-এ আমার কাছে মনে হয়েছে যে সৌম্যকে আজকে দরকার ছিল, আর মুশফিককে বিশ্রাম দিয়ে মাহমুদুল্লাহ, ব্যাস তাহলে পরে এনাফ ছিল। কিন্তু আজকে আসলে আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে আমাদেরকে ফের মানে এইরকম ডু অর ডাই ম্যাচেও যে আমাদের ব্যাটসম্যানরা এরকম দায়িত্বহীন শর্টস খেলে আউট হবেন, তাদের উইকেটটা প্রতিপক্ষকে উপহার দিবেন, তাদের কাছে অন্তত আমরা এরকমটা আশা করি না। এবং আজকেও ওই ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ দল কিন্তু 250 রানও করতে পারেনি, 236 রান করেছে। এরপরে দেখেন যে এই রানটা
নিউজিল্যান্ড 23 বল বাকি থাকতে তারা 5 উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছে এবং তাদের সেঞ্চুরি করেছেন রাচিন রবিন্দ্র, তিনিও কিন্তু 2টা লাইভ পাইছেন এবং ল্যাথাম করছেন 50 রান। তো যাই হোক, আমাদের বলাররা ভালোই লড়াই করেছেন, খারাপ বলা যাবে না, কারণ 236 রান করেও নিউজিল্যান্ডকে জয়ের জন্য কিন্তু মানে 23 বল বাকি থাকতে তারা ম্যাচে জয়লাভ করেছে। তার মানে বোঝেন যে যদি আজকে আমাদের ব্যাটসম্যানরা শুধুমাত্র একটু দায়িত্ব নিয়ে খেলতেন এবং এই স্কোরটা যদি 280 বা 300 হতো, তাহলে পরে ওই ম্যাচটা কতটা আজকে জমতে পারতো।